সারা দুনিয়ায় তো ছড়াই গেছিল, মরেই গেছিলাম। এক মিডিয়ালা আইসা বলতেছিল, হুজুর আমার ভিউজ হয়েছে একদিনে 25 মিলিয়ন, শুধু আপনার মরণের খবর। এইবার বোঝেন ওর পোয়া 12 কিরকম হয়েছে। 25 মিলিয়ন 24 ঘন্টায় ভিউজ হয়েছে আমার মরার খবর। দোয়া করেন আল্লাহ হায়াত দেখ, আজ যাক আর কাল যাক, ঠিক না? যদিও আমার মৌতের কথা খুব প্রচার হয়েছে, কিন্তু মিথ্যা, ঠিক ঠিক না? কিন্তু একদিন তো সত্য হবে, না হবে না? জান তো একদিন যাবেই, কিন্তু জান চলে যেতে পারে, কিন্তু কোনোদিন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যাব না। যদি এটার ভিতরে থাকো তাহলে তুমি দেওবন্দিয়াতের ভিতরেও থাকবে। কথা বলতে মনে চায়, এই জন্য একটু বলতেছি, কষ্ট হোক আর যাই হোক। দেওবন্দকে ধরে রাখা মানি হলো এক হাদিসকে ধরে রাখা। কি হাদিসে হয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রসুল বলে, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুতির সাথে ধরে রাখো। আর আল্লাহ দারুল উলুম দেওবন্দ তৈরি করছেন এই 4 খোলাফার সন্তান দিয়া। কয়জনের খোলার সময় নেই, আমি নাম দিয়া মিলাই দিতে পারবো। এই 4 জনের সন্তান দিয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দ তৈরি করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এই জন্য তো শিব্বির আহমদ ওসমানী, এই জন্য তো হোসাইন আহমদ মাদানী। বাকি 2টা শোনায় দিলাম, বাকি 2টা পরে শোনায় মনে। এই 4 জনের সন্তান দিয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দকে তৈরি করছেন। যে আহলে সুন্নতুল জামাতকে আঁকড়ায় ধরে রাখবে সে দেওবন্দকেও ধরে রাখবে, আর আহলে সুন্নতুল জামাতকে ধরবে না সে দেওবন্দকেও ধরবে না। আচ্ছা, আরেকটা কথা মনে উঠলো, অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে এত উপরে উঠায় যে অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নেওয়া যায়। কি মনে হয় বুঝাইতে পারলাম না? ইমাম বুখারীকে এত উপরে উঠায় অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নেওয়া যায়। অথচ একটাই দেখাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরিতে। কত? ওনার এন্তেকাল 150 হিজরিতে। আর 150 হিজরি পর্যন্ত সাহাবাদের দৌড়, ঠিক আছে? আরো 44 বছর যোগ করেন, কত হবে? 194 হিজরিতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৌতেরও 44 বছর পরে জন্ম। কার? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যে 44 বছর আগে মারা গেছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির কথা মতো, যে আমার চেয়ে যে বয়সে একদিন বড় সে আমার চেয়ে বেশি কয়েকশো গুণ বেশি মঙ্গল রাখে। বলছে কেন? বলছে সে আল্লাহর রসুলের জমানার আমার থেকে একদিন আগে। অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পুরা সাহাবাদের জমানা পাইছে। আরেকটা মজার খবর শোনামু, শেষ হাদিস যেটা পড়লো আশকাব, যেটা আশকাব, কি রাবির নাম কি? আহমদ ইবনে আশকাব। ইনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইনি কুফি। ইনি কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিসও আনছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের থেকে। আবার বুখারীর যে প্রথম হাদিস, এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই প্রথম রাবিও হুমায়দি, এই হুমায়দিও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আমি আসমাউর রিজালের উপরে তকরির করতে চাইতেছি না, কেন এখন মহলই নাই, ছেলেদের ভিতরে এতটুকু যোগ্যতাই নাই। এই হুমায়দিও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ। যারা বলে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার উপরে আঙ্গুল উঠাইছেন,
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মতো বেয়াদব ছিলেন না। উনি যদি বেয়াদব হইতেন তাহলে আল্লাহ ওনাকে এত বড় মাকামে উঠাইতেন না। দাদা ওস্তাদের মর্যাদা ওনার কাছে ছিল। বিদায় যতটুকু বললাম, চলেন তৌহিদ আর আমল এটাকে আঁকড়ায় ধরে